বিএনপির রাজনৈতিক এজেন্ডায় জনগণের আস্থা নেই। বিএনপি মরণপণ চেষ্টা করছে তাদের ৩১ দফা জনগণকে খাওয়ানোর, কিন্তু বিএনপি বুঝতে পারছে না এইসব দফা টফার রাজনীতি জনগণ বুঝে না। এইসব দফা টফার রাজনীতি জনগণের কাছে সাড়া পাচ্ছে না। দেখেন, বাংলাদেশে বর্তমানে বিএনপির কোনো রাজনীতি নেই, কিছু বলার জায়গা নেই। তাদের চাইতে খারাপ প্রতিপক্ষ এখন অনুপস্থিত। তাদের রাজনৈতিক এজেন্ডা এখন একটাই, ৩১ দফা। কিন্তু ৩১ দফা কি এটা বিএনপি নেতারাও জানে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বিএনপির জেলা পর্যায়ের নেতাদের ধরে ধরে আমি জিজ্ঞেস করবো ৩১ দফা, তারা বলতে পারবে না। ৩১ দফা মুখস্থ তো দূরের কথা, কাগজ দেখে ৩১ দফা ব্যাখ্যা করতে পারবে না যে এইটার মানে কি, এটার মানে কি, এটা কিভাবে বাস্তবায়ন, এটা একটা ভেগ কনসেপ্ট, অস্পষ্ট। আর ৩১ দফা এগুলোই বিএনপি মানবে কিনা, মানে এই আস্থাও জনগণের নেই বিএনপির প্রতি, যে বিএনপি যেটা নিজেরা তৈরি করেছে এজেন্ডা, ওইটাই তো বিএনপি নিজেরা ২ দিন পর ভুলে যাবে। কিন্তু দেখেন, জামাতের থিওরিতে সফলতা আসে। জামাতের ১০ দফা কিন্তু জামাত দিয়েছে, কিন্তু এটা নিয়ে কিন্তু জামাত মরণপণ চেষ্টা করেছে না, এটা নিয়ে মাঠে ময়দানে কথা বলছে না। কারণ ওই ১০ দফা ৩১ দফা এগুলো জনগণ কিছুই বুঝবে না। জনগণ এখন বুঝে জামাতের থিওরি সোজা, যে চাঁদাবাজদেরকে আমরা চাই না। বিএনপি এখন চাঁদাবাজি করে, জামাত চাঁদাবাজি করে না, জনগণ বুঝে এটা। আর জামাত ঠিকই একেবারে অজিফার মতো চাঁদাবাজদের বিরুদ্ধে বলে যাচ্ছে। অতএব রাজনীতি এইটা, জামাতের থিওরি এটা যে চাঁদাবাজদের বিরুদ্ধে বলতে হবে, জনগণ চাঁদাবাজদের বর্জন করবে, জাস্ট এইটাই থিওরি। কিসের ৩১ দফা মুক্তম, ওগুলো দিয়ে কোনো রাজনীতি হয় না, এগুলো জনগণ বুঝে না। এটাই হচ্ছে বাস্তবতা। বিএনপি ৩১ দফা বাস্তবায়নের প্রতিজ্ঞাবদ্ধ, আমির খুশি। কিন্তু জনগণ মন্তব্য করছে যে ওই ৩১ দফা ওটা কি বা ওইটা বাস্তবায়ন করবে, এটাই জনগণের বিশ্বাস নেই, আস্থা নেই বিএনপির প্রতি। বিএনপি ৩১ দফা বাস্তবায়নের প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খুশি মোহাম্মদ চৌধুরী। তিনি বলেন, নির্বাচনের পর তারেক রহমান জাতীয় সরকার গঠন করে সবার মতামতের ভিত্তিতে ৩১ দফা বাস্তবায়ন করবেন। এই জাতীয় সরকার একটা আওয়ামী লীগ পুনর্বাসনের একটা প্রজেক্ট। কারণ জাতীয় সরকারে আওয়ামী লীগ বিরোধী আন্দোলন যারা করেছিল সবাইকে নেবে, তাহলে বিরোধী দলকে, বিরোধী দল হচ্ছে আওয়ামী লীগ। এর মধ্যে দিয়ে আওয়ামী লীগ এবার বিরোধী দল মানে সামনের বার সরকার আওয়ামী লীগকে ক্ষমতা আনার চেষ্টা করছে। আর আওয়ামী লীগ ক্ষমতা এসে সমন্বয়কদের সবাইকে ফাঁসি দিয়ে দেবে, শিবিরের ফাঁসি দেবে। স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনের ড্রাইভ করছে বিএনপি। এই আন্দোলনের মূল চালিকা শক্তি ছিল তারেক রহমান, খালেদা জিয়া। এই যে জিয়াউর রহমানের স্বপ্ন ছিল, এই কথা বলা বাকি রাখলেন কি জন্য? এই জন্যই এই যে জিয়াবাদ চলবে না, নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন না, এই কারণে বলেছেন যে সব কিছুতে ওই জিয়া, খালেদা জিয়া, তারেক রহমান। দেখেন, খালেদা জিয়া ছিল অসুস্থ মানুষ, তিনি তার একেবারেই মুমূর্ষ অবস্থা, তার কাছে যাওয়াটাও ডাক্তারদের মাধ্যমে নিষেধ ছিল। আর খালেদা জিয়া নাকি আন্দোলনের মূল ড্রাইভার ছিলেন, তারেক রহমান একজন ছিলেন না দেশে, আর একজন ছিলেন অসুস্থ সিসিউতে, আর তারা নাকি আন্দোলন চালিয়েছে। মানে বুঝতে পারছেন বিএনপির মুখস্থ উদ্ভট কথাবার্তা। আমির খুশি মোহাম্মদ চৌধুরী বলেন, আজকে অনেককে এই আন্দোলনের ক্রেডিট নিতে চায়, অথচ তারা আন্দোলন শুরুর অনেক পর এসেছে। তারা জানে না যে বিদেশে কিভাবে আন্দোলন হয়েছে, লন্ডন, ইউরোপে, নানান কথা বলছেন। লন্ডন, ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যে কিভাবে আন্দোলন হয়েছে তা জানে না। ইতিহাস সংরক্ষণ না করলে তা ভবিষ্যৎ ইতিহাস জায়গা পাবে না। তাই প্রবাসীদের এই আন্দোলনে অংশগ্রহণ বই বা ডকুমেন্ট করে জাতির সামনে তুলে ধরতে হবে। এই প্রক্রিয়ায় বিএনপি সর্বোচ্চ সহায়তা করবে। দেখেন, প্রবাসীদের যে মূল নেতা বা আইকন, প্রবাসীরা যার কথা জেগে উঠেছিল, সে পিনাকি ভট্টাচার্য, সে ইলিয়াস, তারাও তো আপনাদের কাছে ভালো না, খারাপ। এদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেন আপনারা। অতএব আপনারা কি কি চান এটা জনগণ বুঝে। ফাও ক্রেডিট নিতে চান, শিবির নেতা তাকে ছাত্রদল তাদের শহীদের তালিকায় রাখে, মিথ্যাচার একটা লিমিট আছে। বিএনপি পরিবারের না, সাধারণ শিক্ষার্থী, অরাজনৈতিক, তাদেরকে ছাত্রদল তাদের তালিকায় ঢুকিয়ে দেয়। এরকম লাশ নিয়ে মিথ্যাচার করে ক্রেডিট বাজি করছে বিএনপি, অন্য কেউ করছে না। তিনি বলেন, শেখ হাসিনা পতনের ব্যাপারে প্রবাসীদের অনেক ভূমিকা আছে, কিন্তু দুঃখের বিষয় আপনারা সেই প্রবাসীর বিরুদ্ধে এখন ঝাড়ু মিছিল করেন। আমরা দেখেছি না,
ফরিদপুরে। কিন্তু দুঃখের বিষয়, আমরা অনেকেই দেশের ভিতরে সেটি অনুধাবন করতে পারিনি। শেখ হাসিনা পতনের আন্দোলনের বিভিন্ন গোষ্ঠী যারা ত্যাগ স্বীকার করেছে, যে যার অবস্থান থেকে আন্দোলন করেছে, সেটাও আমরা তুলে ধরতে সক্ষম হয়নি। এই সফলতার কৃতিত্ব নিয়ে দেশে আমাদের মধ্যে কোনো বিভক্তি হোক, সেটা একেবারেই কাম্য নয়। অনেকে মনে করছেন প্রবাস থেকে আন্দোলন করা অনেক সেফ ছিল, কিন্তু সেটা ভুল। কারণ দেশে প্রবাসীদের আত্মীয় স্বজন অনেক নিগৃহীত হতে হয়। আবার প্রবাসেও আন্দোলন করা সহজ বিষয় ছিল না, অনেক কঠিন ব্যাপার ছিল। দেখেন, আমরা যদি এই ইলিয়াস কিংবা পিনাকির কথা, ইলিয়াসের মা বাবা মারা গিয়েছেন, পিনাকির বাবা মারা গিয়েছেন, আসতে পারেননি। আর সেই ইলিয়াস পিনাকি আপনাদের কাছে এখন খুব খারাপ। তিনি আরো বলেন, রেমিটেন্স যোদ্ধারা রেমিটেন্স পাঠিয়ে যুদ্ধ করেছে, আবার রেমিটেন্স বন্ধ করেও যুদ্ধ করেছে। আমি প্রবাসীদের এই অবদানের জন্য একটি অনুরোধ, যাই হোক, প্রবাসীদের নিয়ে সুন্দর সুন্দর কথা বলেছেন, এগুলো সব ঠিক আছে, কিন্তু মূল বিষয় এটা দর্শক, যে 31 দফার কথা বলছে বিএনপি, যা নিয়ে কথা বলো ওগুলোর কথা বলার কোনো জায়গায় নেই। শুধু 31 দফা নিয়ে বলতে পারছে, কিন্তু জনগণ 31 দফা খায় না। বরং জামাতের যে থিওরি, চাঁদাবাজি নিয়ে রাজনীতি, চাঁদাবাজদের বিরুদ্ধে স্লোগান, এটাই হচ্ছে এখন জনগণের আসল খাওয়া। জনগণের মূল প্রত্যাশা সব দফার বড় দফা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, যেটা জামাত ইসলামী চাচ্ছে।